নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা এবং আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আজ সাফ কথায় মূলত যে বিষয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা জানি যে তিলোত্তমার বুকে পাড়ি দিয়েছিলেন মেসি শনিবার এবং তারপর তিনি হায়দ্রাবাদে যান এবং তারপর গতকাল তাকে দেখা গিয়েছে মুম্বাইয়ে। আজ তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং এবার তিনি ফিরে যাচ্ছেন। তবে ইন্ডিয়া ট্যুর 2025 এই ব্যানারে লিওনেল মেসির ভারত সফর। বিশ্ব ফুটবলের LN10 আসলেন, বাঙালির ফুটবল আবেগ দেখলেন, কিন্তু তাকে দেখতে পেলেন না ফুটবল প্রেমীরা। পিছনে বড় স্ক্যাম কাজ করেছে বলছেন 8 থেকে 80 একদম ক্ষুব্ধ মেসি প্রেমীরা। রাগে ক্ষোভে যুব ভারতী জুড়ে চললো যথেষ্ট ভাঙচুর, অগ্নিসংযোগ, বোতল ছোড়ার ঘটনা। প্রথমে একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো এবং তারপর আলোচনায় থাকছেন বিশিষ্ট অতিথিরা। দেখুন। GOAT India Tour 2025 লিওনেল মেসিকে চোখে দেখতে টিকিট মূল্য 4,500 টাকা। ফুটবল প্রেমী বাঙালি সেই টিকিট কাটলেন, কিন্তু মেসির চুলের ডগাও দেখতে পারলেন না তারা। লিওনেল মেসিকে এক চুলও দেখতে না পারার ক্ষোভ আছড়ে পড়ল যুব ভারতীতে। 1 ঘন্টার নাম করে 22 মিনিট পর মেসিকে যুব ভারতী থেকে সরিয়ে নিলেন আয়োজকেরা। তাতে আগুনে পড়ল ঘি। কানায় কানায় পরিপূর্ণ যুব ভারতী স্টেডিয়াম থেকে মাঠে আছড়ে পড়ল বোতল। তাঁবুতে অগ্নিসংযোগ, পুলিশ জনতা খণ্ড যুদ্ধে শীতের শহরে বাড়ল উত্তাপ। মূলত বিশ্ব ফুটবলের গোটকে দেখতে না পারার জ্বালা এভাবেই মেটালেন ফুটবল প্রেমীরা। শৃঙ্খলাবদ্ধ যুব ভারতীতে আয়োজক এবং প্রশাসনের অকর্মণ্যতায় ফিরল বিশৃঙ্খলা। একে কার্যত স্ক্যাম ফালতু মেসির নামে কলকাতায় মেস আখ্যা ফুটবল প্রেমীদের। মানুষকে গিনিপিগ বানিয়ে তৃণমূলের পাবলিসিটি স্টান্ট, কিছু মানুষের মধ্যে মেসিকে কুক্ষিগত করে রাখার চেষ্টা, এমন অভিযোগ যুব ভারতী জুড়ে। ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ইন কলকাতা, ওয়ার্স্ট। মানে এই ধরনের এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। মানে একটা এত টাকার টিকিট, আমরা তো 4,000 কেটেছি, কেউ 8,000 10,000। এইরকম এক্সপিরিয়েন্স যেখানে একটা সিভিক সেন্স নেই, যে একটা বড় মাপের প্লেয়ার সে এসছে, লোকে এইভাবে গ্যাদার করেছে, সরতেও বলছে না, কেউ সরছে না, নো ওয়ান। সিটি মুজামের সঙ্গে পুরো বরবাদ করেছে, একদম পয়সা নিয়ে খেলা হয়েছে, ছেলে খেলা হয়েছে, এটা পয়সা বরবাদ হয়েছে, মানে সিটি মুজামের সঙ্গে পুরো চিঠি হয়েছে। আমরা দেখি আর না দেখি, অরূপ বিশ্বাস ছবি তুলেছে, অরূপ বিশ্বাস দেখেছে, এটাই অনেক। তৃণমূলের পার্টি দেখেছে, এটাই অনেক। আমাদের আর কি বলবেন এত টাকা দিয়ে টিকিট কাটবে? এটা আমাদের একটা বড় স্ক্যাম হলো, সারদানদার পর একটা বড় স্ক্যাম লোকের সামনে করে গেল। অভিযোগ, বাইপাস সংলগ্ন হায়াত হোটেল থেকে লিওনেল মেসি যুব ভারতীতে ঢুকতেই তাকে প্রথম থেকেই ঘিরে রাখেন মূল আয়োজক শতদ্রু দত্ত সহ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মাঠের ভিতরে অরূপ বিশ্বাস আর মাঠের বাইরে মন্ত্রী সুজিত বসু। এই দুইজনের সঙ্গে বেশি দেখা গিয়েছে লিওনেল মেসিকে। তার সঙ্গে সেলফি তুলেছেন একাধিক ক্রীড়াকর্তা, মন্ত্রী সান্ত্রীরা। তারা অটোগ্রাফও পেলেন। রাজ্যের ক্রীড়া মন্ত্রী সহ পুলিশ ক্রীড়াকর্তাদের ঘেরাটোপে চলে যান মেসি। LM10 দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। এটাও মাঠে উপস্থিত দর্শকদের দেখতে হয়েছে জায়ান্ট স্ক্রিনে। আমরা কিচ্ছু দেখতে পাইনি। টাকা দিয়ে 14-15 হাজার টাকা সব টাকা জল গেছে আমাদের, কোনো একটা কিচ্ছু দেখা যায়নি মেসিকে। অরূপ বিশ্বাসের পরিবারকে দেখতে পেয়েছি, অরূপ বিশ্বাসের অরূপ বিশ্বাসকে সারাদিন আমরা দেখলাম ওখানে। আমরা আজকে মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছি। 4,000 টাকা 5,000 টাকা খরচা করে লোকজন এসছে, সালা মাছির মতন ঘিরে ধরে আছে, লোকজন দেখার সুযোগ পেল না, জলের বোতল পেটে সব ছুঁড়েছে, বেশ করেছে। আমরা দেখার সুযোগ পাচ্ছি না। অরূপ বিশ্বাস সেকেন্ডে ছবি তুলে, সেকেন্ডে একদম ফালতু একদম ফালতু এক্সপেরিয়েন্স। সবথেকে বাজে এক্সপেরিয়েন্স এটা, আর জীবনে স্টেডিয়াম আসবো না। হাজার হাজার টাকা খরচ করেও লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার জ্বালায় ক্ষোভে ফুঁসলেন ফুটবল প্রিয় বাঙালিরা। পরিস্থিতি রীতিমতো পুলিশের হাতের বাইরে চলে যায়। লিওনেল মেসিকে দেখতে এসে পুলিশের লাঠি চার্জও খেতে হয়েছে মেসি প্রেমীদের। আসরে নামতে বাধ্য হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যুব ভারতীর বিশৃঙ্খলায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এক্স পোস্টে লিখলেন মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে এই অনুষ্ঠানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু অদ্ভুত কারণে বাংলার প্রশাসনিক প্রধানকে যুব ভারতীর আশেপাশে কোথাও দেখা গেল না। তার মন্ত্রিসভার কিংবা তার ঘনিষ্ঠ বৃত্তের দুই মন্ত্রীর স্টান্ট বাজিতে প্রতারিত সাধারণ মানুষ। এটা বুঝতে পেরে কি গোটের সামনে আসলেন না ফুটবল প্রেমী মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ বাংলা। আপনারা দেখলেন এবং বুঝতেই পারলেন ঠিক কি ঘটেছিল শনিবার এবং রবিবার এবং আজকের দিন গোটা পরিস্থিতি আমরা এই নিয়ে আলোচনা করব। তবে আজকে সাফ কথায় আমাদের সঙ্গে যারা রয়েছেন বিশিষ্টরা, অতিথিরা, আমি প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দিতে চাই। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার রঞ্জন দেববর্মা। রঞ্জন দেববর্মা স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী শুভজিৎ সরকার, আপনাকেও স্বাগত জানাচ্ছি সাফ কথার আজকের এই অনুষ্ঠানে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন অনলাইন বিজেপি নেতা স্নেহায়ন সরকার, আপনাকেও স্বাগত জানাচ্ছি সাফ কথায় আজকের এই অনুষ্ঠানে। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক অনুপ বসু, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকে আমরা মূলত যেখানে আলোচনায় এবার যাচ্ছি, প্রথমেই আমি আসতে চাইবো প্রাক্তন ভারতীয় ফুটবলার রঞ্জন দেববর্মার কাছে। রঞ্জন স্যার, আমরা আগেও আলোচনা করেছিলাম, আমরা আগেও একসঙ্গে আমরা শো করেছি, তবে আজকে এই ধরনের এইভাবে শো করতে হবে কখনো ভাবিনি। কারণ কলকাতার বুকে, তিলোত্তমার বুকে, যেখানে বাঙালি বললেই ফুটবল, বাঙালিদের শিরায় শিরায় ফুটবল থাকে, আর সেই বাঙালিদের যে গোটা ইমোশন, সেই ইমোশনকে একেবারে পণ্ড করে দেওয়া হলো, যেখানে আমরা দেখলাম যে বিশৃঙ্খলতার ছবি, এবং তার ঠিক কিছুক্ষণ পরে হায়দ্রাবাদে সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধভাবে সবাই দেখতে পারলেন মেসিকে। তারপর যদি আমরা নজর রাখি যে মুম্বাইয়ে গতকাল সেলিব্রিটিসরা ছিলেন এবং একই সঙ্গে নেতারাও ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, সেখানে তাকে স্বাগত জানানো হলো, সমস্ত কিছু সুষ্ঠুভাবে। আজকে তিনি চলে যান দিল্লিতে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, তিনি ফিরেও যাচ্ছেন। তবে এইবার কলকাতায় যে এই ধরনের লজ্জা, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন, গোটা বিষয়টাকে আপনি কিরকম দেখছেন? প্রথমত আমি বলবো যে বঙ্গবাসী জন্মের থেকে ওরা আর্জেন্টিনা টিমের সাপোর্টার। আর্জেন্টিনার যেরকম 2008-এ এসেছিল মারাডোনা, উনি খুব সুন্দরভাবে পরিচালক কমিটি পরিচালনা করলো, সেটাকে নিয়ে কোনো এখন যেই 2025-এর যে ঝামেলা হয়েছে সেই ঝামেলা কোনো উঠেই নাই, ফেস হতেই হয় নাই। 2011-তে আসছিল আর্জেন্টিনার সেই মেসি নিয়ে আসছিল ফুল টিমকে, সেখানেও কোনো কিছু হয় নাই। এবার আসছে 2025, যেখানে জলের বোতল একটা 20 টাকা হয়, সেই জলের বোতল স্টেডিয়ামের ভিতরে 200 টাকা করে বিক্রি হচ্ছে। টিকিটের দাম যেখানে 8,000 10,000, সেটা হচ্ছে 12,000 টাকা। তো আমি এই পুরো ঘটনাটাকে আমি বলবো যে পরিচালক কমিটি যে ছিল, পরিচালক কমিটি সেইগুলাকে নজর আন্দাজ করে চলে গেছে, তার উপর দিয়ে, যার জন্য আজকে এই অবস্থায় বঙ্গবাসীকে লজ্জিত বোধ করতে লাগলো। একদমই তাই, একদমই। আমি আসবো আপনার কাছে আবারও, আপনি সঙ্গে থাকুন। আমি শুভজিৎ সরকারের কাছে আসতে চাইছি। শুভজিৎ দা, এই যে যেহেতু আমাদের সঙ্গে রঞ্জন বাবু যেমনটা বলছিলেন যে গোটা ব্যবস্থাপনায় কোথাও গিয়ে গলদ ছিল, এবং এই যে তিলোত্তমার বুকে মেসিকে নিয়ে আসা হলো, এবং গোটা পরিস্থিতির কিন্তু দায়ভার এবার শতদ্রু দত্ত, ইভেন্ট ম্যানেজার, তার উপরই কিন্তু গিয়ে পড়ছে। এবার তাকে পুলিশ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। কি মনে হয় যে আগামীতে পুলিশ কি পদক্ষেপ নিতে চলেছে, তার বিরুদ্ধে তাকে কি কি প্রশ্ন করা হতে পারে? অন্যদিকে আমরা দেখছি যে এবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে যারা সেই সময় যুব ভারতী স্টেডিয়ামের ভেতরে ছিলেন, যারা ভাঙচুর চালিয়েছিলেন, তাদেরকে এক একজন করে ইতিমধ্যে 5 জনকে আটক করা হয়েছে। আর এবার কি তাহলে সাধারণ মানুষের উপরেই দায়ভার চাপানো হবে? দেখুন, প্রথমে একটা কথা বলি, এই দর্শকদের যেই রুদ্র রূপ আমরা দেখতে পেয়েছি, এটা আমি ব্যক্তিগতভাবে ভাবি যে এটা একটা সাধারণ ঘটনা। সাধারণ কেন আমি বলছি, আজ যারা দর্শকরা গেছে সেখানে গ্রেটেস্ট অফ অল টাইম যেটা আমরা বলছি মেসিকে দেখার জন্য, এত টাকা দিয়ে টিকিট কাটার পর যদি গিয়ে সেখানে এই কজন সকল্ড যারা লিডার আছেন পশ্চিমবঙ্গের, এদেরকে দেখতে হচ্ছে, এদের ছেলে মেয়েদের দেখতে হচ্ছে, এদের পরিবারের
লোকদের দেখতে হচ্ছে, মাননীয়ার পরিবারের লোকদেরকে দেখতে হচ্ছে, তা সেক্ষেত্রে মানুষের ক্ষোভ থাকাটাও একদম স্বাভাবিক কথা। কারণ ওদেরকে দেখতে যায় না, যারা দর্শক আছেন তারা দেখতে গেছেন মেসিকে। তো এইভাবে যে কি কালচার ইম্পোর্ট করছে বর্তমান সরকার পশ্চিমবঙ্গে, সেটা আমাদেরকে এবং পশ্চিমবঙ্গের লোকদের ভাবা উচিত। কারণ পশ্চিমবঙ্গের একটা ট্রেডিশন আছে স্পোর্টসের সাথে, প্রত্যেকটা স্পোর্টসই বলুন, এসব আছে কোথায় এসে দাঁড়িয়েছে সেটা আমাদেরকে পর্যালোচনা করা উচিত। কারণ আজ কটা খেলা হচ্ছে পশ্চিমবঙ্গে, আজ কজন ক্রিকেটার ভালো বেরিয়ে আসছেন পশ্চিমবঙ্গ থেকে, আমাদের স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার কী আছে পশ্চিমবঙ্গে, এইসব বিষয় নিয়ে আলোচনা করা উচিত। এবং আমি ভাবি বর্তমানে যা পরিস্থিতি আছে সেখানে এই যে সান্ডা পান্ডা ছাড়া এই যে যতদিন না পর্যন্ত ওদেরকে ভালো ব্যবস্থা নেওয়া না হয় কোনো কিছুই উন্নতি হবে না পশ্চিমবঙ্গে। কারণ আমরা গতদিন দেখতে পারলাম একজন আইপিএস পর্যন্ত ওনার যা ডিসিপ্লিন সেসব সব কিছু ছেড়ে উনি নিজেকে কিভাবে সেলিব্রিটি বানানোর একটা মানে চেষ্টায় লেগে পড়েছেন। এইসব তো একদম না। এবং ওনাকে আজ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হলো না ওনার বিরুদ্ধে। ওনাকে তো তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা উচিত ছিল। আমি জানি না বর্তমান সরকার, উনি হয়তো সরকারের খুব ঘনিষ্ঠ ব্যক্তি, সেজন্য ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই, কিন্তু বলির পাঠা যে ব্যবস্থাপক ছিলেন ওনাকে বানানো আছে, হ্যাঁ উনিও দোষী, কিন্তু বাকি যারা এইসব অনুষ্ঠানকে যারা হাইজ্যাক করার চেষ্টা করছেন ওনাদের বিরুদ্ধে কি অ্যাকশন হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আজ যে অরূপ বিশ্বাস বলুন বা সুজিত বোস বলুন, এদের বিরুদ্ধে কি অ্যাকশন হলো? উনারা দে আর দ্য মেইন কালপ্রিটস, যারা আজ পুরো প্রোগ্রামটা ভেস্তে দেওয়ার মূল হচ্ছে উনারা। কারণ প্রোগ্রামটা সুন্দরভাবে হতো, অন্য স্টেটে কীভাবে সুন্দরভাবে হতে পারলো? অন্য স্টেটে তো কোনো জায়গায় হিউমিলিয়েশন ফেস করতে হলো না। আজ অন্তরাষ্ট্রীয় স্তরে ভারতবর্ষের নাম কেন খারাপ হলো? খারাপ হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের এই কজন লিডারদের জন্য। এসব আমাদেরকে ভাবতে হবে। যেহেতু আলোচনা হচ্ছিলই, তৃণমূল নেতা আমাদের সঙ্গে বিকাশ কর্মকার এই মুহূর্তে যুক্ত হয়েছেন। বিকাশ বাবু, নিউজ লাইভ বাংলার সাফ কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর বিকাশ বাবু, আপনার কাছে আমার এই প্রশ্নটাই থাকছে, যেহেতু এতক্ষণ শুভ্রজিৎ দা যেমনটা বলছিলেন যে এই যে তিলোত্তমার বুকে এই ধরনের ঘন বিশৃঙ্খলতা আমরা দেখলাম, হায়দ্রাবাদ বলুন, আমরা যদি দেখি মুম্বাইয়ে, সেখানেও কিন্তু সেলিব্রিটিসরা ছিলেন, সেখানেও কিন্তু নেতা মন্ত্রীরা ছিলেন, সাধারণ মানুষ বা ক্রিকেট ফুটবলের যারা ফ্যান্স তারাও কিন্তু উপস্থিত, সবাই সুন্দর করে মেসিকে দেখতে পেরেছেন, তারাও টিকিট কেটেছেন। কিন্তু কলকাতার বুকে এই ধরনের ঘটনা কেন? কারণ এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অরূপ বিশ্বাস, সুজিত বসুদের নিয়ে যেভাবে ট্রোল করা হচ্ছে, বিষয়টা আপনি কি রকম দেখছেন? আমি প্রথমেই বলছি, নিউজ লাইভের প্রত্যেকটি দর্শককে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমবার আমি নিউজ লাইভে এসেছি, আপনাদেরকেও আমার শুভেচ্ছা। এখন ঘটনা হচ্ছে, বিগত বেশ কয়েকটা বছরে পশ্চিমবঙ্গের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, যে কোনো ঘটনাতে, সেটা যে কোনো ইনসিডেন্টে একটা শ্রেণীর মানুষ বিশৃঙ্খলার দিকে নেমে আসবে, আর তাদের ট্রোল আর্মি, একটা সোশ্যাল মিডিয়ার একটা ট্রোল গ্যাং, তারা সেটাকে দেশ বিদেশে ছড়িয়ে পশ্চিমবঙ্গের নাম বদনাম করবে। এবার প্রসঙ্গ যদি এই মেসির অনুষ্ঠানকে নিয়ে হয়, আমি সেই প্রসঙ্গে বলবো, এই অনুষ্ঠানটি ছিল মূলত শতদ্রু দত্ত অ্যান্ড অ্যাসোসিয়েট, তার তত্ত্বাবধানে, এবং তিনি একজন স্পোর্টস ব্যবসায়ী বলা চলে, এবং সে যেভাবে আয়োজন করতে চেয়েছে ঠিক সেভাবেই সে আয়োজন করেছে। মেসি কলকাতার বুকে পা দেওয়ার পরে হায়াত রিজেন্সিতে ওঠেন একটি হোটেলে, এবং হায়াত রিজেন্সিতে পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী সুজিত বসু সেইখানে গিয়ে সে একটি 70 ফুটের মূর্তি উদ্বোধনের জন্য সেখান থেকে রিমোট কন্ট্রোল দ্বারা মূর্তির উদ্বোধন করায়। অর্থাৎ যে ব্যক্তিরা বললেন এই চ্যানেলে, সম্পূর্ণ মিথ্যাচার করলেন যে সুজিত বসু ওখানে গিয়ে মাঠের মধ্যে গিয়ে দেখতে দেয়নি দর্শকদের, তারা এক একজন মিথ্যেবাদী, আমি এটা বলতে চাই। আর চ্যানেলের মধ্যে নিরপেক্ষতার ভান করে যে সকল মিথ্যেবাদীরা এই সমস্ত প্রচার চালাচ্ছে, তাদের আমি ধিক্কার জানাই। প্রথমে, সুজিত বসু মাঠের মধ্যে প্রবেশ করেননি। হ্যাঁ, মাঠে প্রবেশ করেছেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস একজন ক্রীড়ামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, সে ইনভাইটি ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেও উপস্থিত হওয়ার কথা ছিল তার, কিন্তু বিশৃঙ্খলার কারণে রাস্তায় অনেকটা জ্যাম হয়েছে, সেই কারণে তার কনভয় ফিরে গেছে। এখন কথা হচ্ছে, শতদ্রু দত্ত যে মূল কালপ্রিট, তাকে গ্রেফতার করেছে
তাকে গ্রেফতার করার পরে যখন সে গ্রেফতার করার পরে আমরা যেগুলো দেখছি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নেতা নেত্রী বক্তব্য বা সোকল যারা নিরপেক্ষ আর কি চ্যানেলের মধ্যে বসে নিজেদের নিরপেক্ষ বলছে, আমরা তাদের মুখে যেরকমটা শুনলাম যে না আসল ব্যাপারটা হচ্ছে রাজ্যের পুরো দায়, কারণ রাজ্যের কোনো একজন মন্ত্রী ওখানে ছিলেন, তারপরে বিশৃঙ্খলতা হয়েছে। আপনারা সকলে জানেন কলকাতার বুকে আরো একটি স্টেডিয়াম আছে ইডেন গার্ডেন, সেখানে কিন্তু বেশ সুশৃঙ্খল ভাবে আইপিএল এ বিভিন্ন ম্যাচের আয়োজন করা হয়, সেটাও কিন্তু বেসরকারি সংস্থা দ্বারা কেকেআর দ্বারা তারা হোস্ট টিম হিসেবে আয়োজন করে, সেখানে এই ধরনের বিশৃঙ্খলতা হয় না। এবং সেখানে যদি কোনো ভালো অনুষ্ঠান হয় তারও যেরকম কৃতিত্ব কেকেআর এর, খারাপ কোনো ইনসিডেন্ট হলে তারও দায়ভারটা কেকেআর এরই হবে। স্বাভাবিকভাবে শতদ্রু দত্ত যেভাবে মিসম্যানেজমেন্ট করেছে, জলের বোতল কিভাবে বিক্রি হয়েছে। আর আমার সব থেকে বড় প্রশ্ন, এই যে নেতা মন্ত্রীদের কথা বারবার করে বলা হচ্ছে, কজন নেতা মন্ত্রী তার পরিবার মাঠের মধ্যে ছিল? নেতা মন্ত্রী বলতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন, মুখ্যমন্ত্রী ভাইপো ছিল, যে বলছেন তার ভাইপো ছিল। এটা তো আপনারা তো লুকানোর চেষ্টা করছেন, এই সব করেই তো এই হচ্ছে গিয়ে আপনার দলের কালচার, আপনার দলের কালচার এইসব সান্ডা পান্ডা রাজনীতি ছাড়ুন, এইসবের বিরুদ্ধে অতি শীঘ্রই ব্যবস্থা হবে। এইসব সান্ডা পান্ডা ব্যবস্থা ছাড়ুন, আপনারা আমাদের সঙ্গে নষ্ট করে দিয়েছেন, বিজেপি নেতার কাছে একটু যাব। আমাদের সঙ্গে স্নেহান সরকার রয়েছেন, কত মানুষ দেখেছে আপনার মন্ত্রী দৌড়িয়ে পালিয়েছে, অরূপ বিশ্বাস দৌড়িয়ে পালিয়েছে, প্রাণ ভয়ে পালিয়েছে, একটু থামাচ্ছি, উত্তরটা আমি তাহলে বিজেপি নেতা স্নেহান সরকারের কাছে যাব। স্নেহান আমি স্নেহানদের কাছে আসতে চাইছি। বিজেপির প্রতিনিধি মিথ্যেবাদী, আমি উত্তরটা স্নেহানদের কাছ থেকেই জানবো। স্নেহান সরকার আমাদের সঙ্গে রয়েছে, বিজেপি নেতা। এই যে যেখানে কথা হচ্ছে যে সুজিত বসুকে নিয়ে যেভাবে কথা হচ্ছিল, তাকে দেখা গিয়েছে একটি ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিও সত্যতা আমরা যাচাই করছি না, কিন্তু সেই ভিডিওটা আমি দেখানোর অনুরোধ জানাচ্ছি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি মাঠের বাইরে টিকিট বিক্রি করছেন, ফ্রিতে টিকিট বিক্রি করছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। এই নিয়ে স্নেহায়ন সরকার কি বলবেন? চোখে প্রবলেম আছে। হচ্ছে দেখুন, যেখানে এক একটা টিকিট প্রায় 4,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা অব্দি বিক্রি হয়েছে, যেখানে ধরে দিন একদম অল্প বয়সী ছেলে মেয়েরা যারা নিজেদের মানে হয়তো কষ্টার্জিত টাকা অনেক কষ্ট করে তারা এই এক একটা টিকিট কেটেছে, সেখানে এরকম লটে লটে টিকিট সুজিত বসুর কাছে পৌঁছালো কি করে? মানে আপনি ভাবুন, সুজিত বসুর কাছে এত টিকিট পৌঁছেছিল যে সুজিত বসু রাস্তার দাঁড়িয়ে হরিণ লুট করছে টিকিটের। তাহলে টিকিটের কোথাও কালোবাজারি হয়েছে? টিকিটের যে ভালো ভালো ভিআইপি টিকিট গুলো সেগুলো আগে নেতা মন্ত্রীরা পেয়ে গেছে এবং তারা সেইগুলো আগে ডিস্ট্রিবিউট করেছে। মাঠে এতগুলো লোক এলো কি করে? আজকে বলা হচ্ছে এটা নাকি একটা বেসরকারি সংস্থা, মানে শতাদ্রু দত্ত ইনিশিয়েটিভ এই পুরো ব্যবস্থাপনাটা করেছে। আচ্ছা, শতাদ্রু দত্ত ইনিশিয়েটিভ তো হায়দ্রাবাদেও করেছে আয়োজনটা, তারা তো মুম্বাইতেও করেছে, তারা তো দিল্লিতেও করেছে। এবং ভাবুন, যখন হায়দ্রাবাদ, মুম্বাই বা দিল্লিতে এই অনুষ্ঠানটা হচ্ছে, তখন তাদের যে কর্ণধার শতাদ্রু দত্ত জেলে, কিন্তু তারপরেও ওখানে এত সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে জিনিসটা অর্গানাইজ হচ্ছে। আর আমাদের কলকাতায় যেখানে শতাদ্রু দত্ত নিজে প্রেজেন্ট, তার প্রেজেন্সের এরকম অব্যবস্থা হচ্ছে। মানে আমি বলছি, শতাদ্রু দত্ত মানে কে? হু ইজ শতাদ্রু দত্ত? আমি শতাদ্রু দত্তকে এই গ্রাফিক্সটা আমি প্লে করার অনুরোধ জানাচ্ছি। আকাশ ব্যানার্জি আর এবং এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ বা যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারাও কিন্তু নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে সেই, হ্যাঁ আমরা আসবো ইতিমধ্যে সেই গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন যে রীতিমতো শতাদ্রু দত্তকে নিয়ে কিন্তু এখন চর্চা চলছে। কারণ এই শতাদ্রু দত্ত আগেও যখন মারাদোনা এসেছিলেন, পেলে এসেছিলেন, তখনও তিনি এই ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় তিনি ছিলেন, ইনিশিয়েটিভ তিনি নিয়েছিলেন, কিন্তু তখন এই ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। এখন বিশৃঙ্খলা হচ্ছে, যদি তাকে নিশানা করা হচ্ছে, তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষ বা যারা ফুটবল প্রেমীরা তাদেরকেও তো বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। তাহলে এইবার এই দায়ভারটা নেবে কে? কোথাও গিয়ে কি স্কেপগোট করা হচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন।